নমস্কার, সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটি বড় খবর নিয়ে। সারাদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। তবে কি এবার গ্রেপ্তার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কলকাতার হাইকোর্টে ফের বড় ধাক্কা অভিষেকের বন্দ্যোপাধ্যায়। পেট্রোল ডিজেল নিয়ে বড় খবর, দাম শুনলেই মাথায় হাত। আজ থেকেই কার্যকর করা হবে এই নতুন দাম। অনুগামী গ্রেপ্তারের 24 ঘন্টার চাপেই হুমায়ুন, শুভেন্দুর আকর্ষণ নিয়ে বিস্ফোরক বিধায়ক। এবার শুরু করা যাক বিস্তারিত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটি আদালতে নিয়ে মেনে বা তালিকা লিস্ট অনুযায়ী পরবর্তী সময়ে শুনানি হবে। ফলে আইনি লড়াইয়ের ক্ষেত্রে ডায়মন্ড হাবড়ার সংবাদকে আরও কিছুটা সময়ের অপেক্ষা করতে হচ্ছে। উল্লেখ, কয়েকদিন আগেই সিআইডি কর্তৃপক্ষ তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তার বক্তব্য ছিল, কণ্ঠস্বর যখন তিনি অস্বীকার করেননি, তখন নতুন করে নমুনা সংগ্রহ কী প্রয়োজনীয়তা রয়েছে। সেই মামলার শুনানি এখন স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী হবে বলে জানিয়েছেন আদালত। জমি দুর্নীতি মামলায় বিপাকে আত্মসহায়িকা সুমিতি রায়। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে শালবনী জমি দুর্নীতি মামলায় চরম বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আত্মসহায়িকা সুমিতি রায় এই মামলার আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের তিরস্কারের মুখে পড়তে হয়েছেন তাকে। বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ অনুযায়ী সুমিতি রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। আদালতের পর্যবেক্ষণ, সরকারি 10 লাখ টাকার জমি জাল দলিল তৈরি করে বিক্রির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশি তদন্তে বিএলআরও এর বারবার স্টেটাস পক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন। তদন্ত উঠে এসেছে যে সুজয় রাজহার মাধ্যমে এই দুর্নীতির টাকা কামাক স্ট্রিটের অফিসে পৌঁছাতো। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যকে এই মামলার কেস ডায়েরি ও রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ, শালবনীর এই ঘটনায় সুমিতি রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আইনি এই জটিলতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ মহলের জন্য নতুন অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। বন্ধুরা, দ্বিতীয় খবরে যাওয়ার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন এবার যাওয়া যাক পরবর্তী খবরে। পেট্রোল ডিজেল নিয়ে বড় খবর, দাম শুনলেই মাথায় হাত। আর আজ থেকেই কার্যকর করা হবে এই নতুন দাম। মধ্যপ্রচারে অশান্তির আচরণ পুরো ছিল গোটা বিশ্ব, যার জেরে দেশ জুড়ে অজ্বালানির ব্যাপক ঘাটতি দেখা যায়। পেট্রোল ডিজেল সাশ্রয় একাধিক কড়া নিয়ম চালু করেছিলেন কেন্দ্র সরকার। তবে অবশেষে এলো স্বস্তির খবর। সেই সমস্ত কড়াকড়ি এবার শিথিল হতে চলেছে। 1 জুলাই থেকে খরচের বাণিজ্য এবং শিল্প গ্রাহকদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আগে কি নির্দেশ দেওয়া হয়েছিলেন? গত 29শে জুন পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, পেট্রোল পাম্প থেকে একটি গাড়ি দিনে সর্বোচ্চ 200 লিটার বেশি ডিজেল নিতে পারবে না। বড় বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রেও, যেমন বাস বা ট্রাক কোম্পানি, টেলিকম টাওয়ার সংস্থা, কলকারখানা, সাধারণ পেট্রোল পাম্প থেকে পেট্রোল বা ডিজেল কিনতে পারবে না। তাদের শুধুমাত্র নিজেদের জন্য নির্দিষ্ট কনজিউমার পাম্প থেকেই জ্বালানি সংগ্রহ করতে হবে। কেন এই নির্দেশিকা দেওয়া হয়েছিল? পশ্চিম এশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছিল। সেই সময় সাধারণ মানুষের সুবিধার্থে দেশে পেট্রোল পাম্পগুলিতে
ডিজেলের দাম বাড়ানো হয়নি, কিন্তু শিল্পক্ষেত্রের জন্য বড় শিল্প গ্রাহকদের জন্য বাজার দরের ডিজেলের দাম রাখা হচ্ছে 134.50 টাকা লিটার প্রতি, প্রায় 29 টাকার। এই বিশাল পার্থক্যর কারণে একটি সমস্যা তৈরি হয়। বাস কোম্পানি, টেলিকম টাওয়ার সংস্থা, ট্রাক মালিক এবং বিভিন্ন কলকাতার কারখানা তাদের নিজস্ব ডিপো থেকে তেল কেনা বন্ধ করে দেয়। তারা সস্তায় তেল পাওয়ার জন্য সাধারণ পেট্রোল পাম্পে ভিড় করতে শুরু করে। এর ফলে জুন মাসের শুরুতেই খুচরো বাজারে ডিজেল বিক্রি করে লিটার প্রতি প্রায় 36.5 টাকা লোকসান হচ্ছিল তেল সংস্থাগুলির, আর পেট্রোলের লোকসান হচ্ছিল প্রায় 9 টাকা। এর ফলে কিছু এলাকায় তেল কৃত্রিম ঘাটতি দেখা দিয়েছিল বাজারে। কালো বাজারি ও মজুতদারি ঠেকাতে এই নিয়ম আনা ছিল। সাধারণ ক্রেতারা যাতে সহজে তেল পান, সরকার তা নিশ্চিত করতে চেয়েছিলেন। প্রথমে 90 দিনের জন্য এই নিয়ম করা হলো। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসার 1 জুলাই থেকেই সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। চলুন এবার চলে আসা যাক তৃতীয় খবরে। অবশেষে গ্রেপ্তার হুমায়ুন কবির। অনুগামী গ্রেপ্তারে 24 ঘন্টার চাপেই হুমায়ুন। শুভেন্দুকে অকশান নিয়ে বিস্ফোরক বিধায়ক। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা। 24 ঘন্টার মধ্যেই রেজিনগরে বড়সড় পুলিশ আকর্ষণ। বিধায়ক হুমায়ুন কবির সবার তিনি প্রধান আকর্ষণীয়কে গ্রেপ্তার করেছেন পুলিশ। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ব্যাপক ফুটে মুর্শিদাবাদের দাপট রাজনীতিবিদ হুমায়ুন কবির। আইনি জালে জড়িয়ে পড়া হুমায়ুনের একদিকে যেন সুর নরম করছেন, অন্যদিকে ফের নাম না করে আক্রমণ শুনিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। আমি গুন্ডা নই। বুধবার সাংবাদিকের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বললেন, পুলিশ মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আফসোস করেছেন গুন্ডা দমন আইন পাস করেছেন। গুন্ডাদের দমন করলে আমার আপত্তি নেই, কারণ আমি কোথাও গুন্ডাগিরি করি না, কিন্তু সাধারণ মানুষের ওপর জুলুম হলে মানুষ তার বিচার করবে। তার কথায় সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। অন্য জুলুমের মোকাবিলা করেই তিনি রাজনীতি করেন। থানায় তলব ও রাজনৈতিক প্রতিহিংসা। বিধায়ক নিজেই সংস্কার করেছেন যে আইনি জটিল ক্রমেই বাড়ছে, তাকে একের পর এক থানায় তলব করা হচ্ছে। হুমায়ুন জানান, তিনি 3 জুলাই শক্তিপুর থানা এবং 4 জুলাই রেজিনগর থানায় তাকে ডেকে পাঠানো হয়েছে। বিষয়টিকে তিনি সরকারি রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করছেন। পরবর্তী রণকৌশল ঠিক করতে আগামী 4 তারিখ দলের রাজ্য কমিটি জরুরি বৈঠকও ডেকেছেন তিনি। এক দেশ এক ভোট নিয়ে বিস্ফোরক দাবি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এবার জাতীয় রাজনীতির কার্ড খেলতেন হুমায়ুন। তার দাবি, বর্তমান সরকার আর বেশি দিন টিকবে না। তিনি বললেন, সংসদে খুব শীঘ্রই এই দেশ এক ভোট বিল আসতে চলেছে। তার মানে 2029 সালে লোকসভা ভোটের সঙ্গেই দেশের সব বিধানসভা ভোট হবে, অর্থাৎ এক সরকারের মেয়াদ আর মাত্র 3 বছর। 3 বছরের জন্যই সরকার চলছে, তাই এখন এত আপসল রাজনৈতিক মহলের মতে একদিন পুলিশের সমান। অন্যদিকে চাপের মুখে থাকা হুমায়ুন কবির এই তথ্য খাড়া করে মূলত নিজের রাজনৈতিক জমি বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন। এখন 3 ও 4 জুলাই হাজিরা ঘিরে কি সিদ্ধান্ত নেন বিধায়ক, সেটার দিকেই দেখার বিষয়।